নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা। তো চলো শুরু করা যাক। এখানে ইলিশ মাছগুলোকে এইরকমভাবে কেটে পিস পিস করে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে একে একে মশলা অ্যাড করা হবে। দিয়ে দেওয়া হলো 1/2 টেবিল স্পুন নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা। সর্ষে বাটাটাও তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। তবে ইলিশ মাছে একটু সর্ষে বাটাটা দিলে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের রেসিপি কেউ পছন্দ করে না এমন কোনো বাঙালি হয়তো ঘরে নেই। সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে। আর এই রকমভাবে রান্না করলে তো আর কথা বলতে হবে না, জিভে দেখলেই জল চলে আসে। তো এর মধ্যে দিয়ে দিল এক বাটি পরিমাণে সর্ষের তেল। তেল একটু বেশি দিতেই হবে, নইলে ইলিশ মাছের রান্না ঠিক জমে না। ভালো করে ম্যারিনেট করে মা 5 মিনিট মতো রেখে দেবে। এবারে একটা এরকম ফ্রাইং প্যান নিয়েছে, এর মধ্যে জল দিয়ে দেবে পরিমাণ মতো। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ দেখে নিতে হবে যে মাছটা যাতে সেদ্ধও হয় অথচ জলও বেশি হবে না, এরকম কোয়ান্টিটিতে জল দিতে হবে। আমার এখানে মাছের পরিমাণটা যা, সেই অনুযায়ী 1 কড় পরিমাণ জল এখানে মা দিয়েছে। এবারে যেই ম্যারিনেট করা প্লেটটা ছিল সেটা এর ওপরে বসিয়ে দিচ্ছে যাতে ভাপে সেদ্ধ হয়। আর দিয়ে দিল 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এর মধ্যে আর একটুখানি সর্ষের তেলের প্রয়োজন, সেই জন্য ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দিল। দিয়ে ঢাকনা দিয়ে এটা ভাপা হতে দেবে 10 মিনিটের জন্য। খুব লো ফ্লেমে এটাকে ভাপা করতে হবে যাতে মাছটা পুড়ে না যায় নিচ থেকে। তোমরা যারা আমাদের চ্যানেলটা ফলো করোনি এখনও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর প্রচুর প্রচুর কমেন্ট করবে। তো এখানে দেখো ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে খুন্তির সাহায্যে কেটে দেখানো যাবে না, সেই জন্য তোমাদেরকে এখানে দেখাতে পারিনি। এটা যখন ঢালা হবে সেই টাইমেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো দেখো প্লেটিংয়ের জন্য চলে আসা হয়েছে। এই যে ইলিশ মাছটা এবার ঢালা হচ্ছে। উফ, কি দারুণ হয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই, ভাতের অপেক্ষা আর করতে পারছি না। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানাবে এই রেসিপিটা। আমাদের গার্নিশিং কমপ্লিট। টাটা, থ্যাংক ইউ।